নমস্কার, আমি ডক্টর সায়র মৃধা, কনসালটেন্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, থ্যালামাস হসপিটাল, শিলিগুড়ি। আজকের টপিক হচ্ছে অ্যাজমা অ্যান্ড সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। আপনারা হয়তো জানেন, একটা প্রশ্ন আমরা প্রায় ফেস করি যে ডাক্তারবাবু, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমার সিমটমস কেমন হয়, বয়স্কদের ক্ষেত্রে কি তাহলে সেম হয়? বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি শ্বাসকষ্ট, বুকে সাঁই সাঁই আওয়াজ, বুকে চাপ ভাব, কাশি, এই জিনিসগুলো বেশি হয়। বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই সিমটমসগুলো তো পাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা বলেন যে সারা বছর ধরে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কাশির সাথে কফ বেরোচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় জিনিসটা সিজনাল হয়, একটুতে ঠান্ডা লাগলো, জিনিসটা বাড়াবাড়ি হলো, হাঁচি কাশি এগুলো থাকলো। বড়দের ক্ষেত্রে, যারা একটু এজেড পেশেন্ট, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বহুদিন ধরে থ্রু আউট দ্য ইয়ার এটা চলতে থাকে। এখানে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সিওপিডি। অনেকে তাদের মধ্যে স্মোকার থাকেন, যেমন স্মোকিং অ্যাজমাটাকেও বাড়াবাড়ি করে দিতে পারে, আবার স্মোকিংয়ের জন্য সিওপিডিও হয়। তখন এই অ্যাজমা অ্যান্ড সিওপিডিটাকে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা এমনও হয় যে দুটোই একই সাথে এক্সিস্ট করে। কারণ বয়স্ক মানুষের ক্ষেত্রে এর সাথে সাথেও কার্ডিয়াক কিছু প্রবলেম থাকতে পারে, এছাড়া বহু কারণে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। অতএব সেটাকে আর্লি অ্যাড্রেস করা দরকার, সেই মতো ইনহেলার প্রপারলি ইউজ করা, প্রপার তাকে ডায়াগনোসিস করা, তার সাথে সাথে অ্যাজমা বা সিওপিডি বাদ দিয়ে অন্য কোনো অসুখ আছে কিনা সেটাকেও দেখে তার ট্রিটমেন্ট আমাদের কিন্তু করতে হয়। সময়ের মতো যদি চলে আসেন কোনো পেশেন্ট, তাহলে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে খুব ভালো করে কন্ট্রোল করা সম্ভব। নমস্কার।